আজকে আসছি জন্মগড়াতে চুল কাটাতে। আসার পরে এত মানে হাস্যকর একটা আজকে ঘটনা ঘটছে যা ভাবার বাইরে। যে লোকটা দেখতেছেন না, এই লোকটা শুধু শুধু সানস্ক্রিন ফেসে মেখে পরে আসলাম মাছ বাজারে। মাছের দিকে অনেক দাম আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে যাচ্ছে দোকানে। আর সত্যি কথা বলতে, দোকানে যাওয়ার আগে আমাদের আগে ইজি বাইকে করে যেতে হয় দোকানে, মানে ডিসি অফিসের সামনে গিয়ে নামতে হয়। বাট তার আগে আমি দোকান থেকে গিয়ে তারপর মাছ কিনে নিয়ে আসছি। মাছ কিনে এখন রিক্সায় করে নিয়ে বাড়িতে যাচ্ছি, কারণ আমাদের ভিতরের রাস্তা ইজি বাইক ঢুকে না। যার কারণে এখন আমরা মাছ কিনে নিয়ে রিক্সা করে যাচ্ছি। তো আজকে মাছের ভালো একটা দাম ছিল, যার কারণে টুকটাক একটা মাছ কিনলাম। পরে আর কি দোকান থেকে এসে এখন আমার বন্ধু আমানের দোকানে আসছি। আমার একটু বাইরে গেছে, যার কারণে ওর ভাই সৈকত কাজ করতেছিল। পরে আসলাম সেলুনে চুল কাটানোর জন্য। তো চুল কাটাতে গিয়ে 2 ঘন্টা সিরিয়ালে বসে থাকার পরে অবশেষে আমার চান্স আসছে। আর আমি জন্মগুড়িতে আসছিলাম চুল কাটাতে সেলুনে। তো চুল কাটানোটা শেষ হলে আসলে আমি চলে যাবো বাসায়। বাট আমার চুল কাটানো শেষ। আমি এখন দেখেন কিভাবে হেয়ার কাটটা দিছি। আসলে হেয়ার কাটটা মূলত ততটা পরিমাণে স্পেশাল না, কারণ এই হেয়ার কাটটা আসলে আপনার কম বেশি সবাই দেয়। আর আমার এই চুলটা না, মানে কেউ কাটতে পারে না, বুঝছেন? একজন রিক্সাওয়ালা কত কষ্ট করে তার পরিবারের জন্য, তার ছেলে সন্তানের জন্য। তার কষ্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে কতটা পরিমাণ কষ্ট করে। একজন রিক্সাওয়ালা এত পরিমাণ রোদের ভিতরে কিভাবে রিক্সা চালায় সে।